যেদিনকে আমি ময়ূর কুলে জন্ম পেলাম, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই দিন আমার পক্ষী জন্ম থেকে মুক্তি হলো। তারপর পশু জন্ম হলো ৩০ লক্ষ বার, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল, অনেক রকমের পশু হতে হতে যেদিনকে ধেনু কুলে আমার জন্ম হলো। পশুদের মধ্যে সব থেকে ভাগ্যবান কে বাবা? সব থেকে শক্তিশালী হাতি হতে পারে, কিন্তু সব থেকে ভাগ্যবান কে? ধেনু। ধেনু কুলে জন্মটা ভাগ্যের ব্যাপার, কারণ একমাত্র গরুর দুধের ঘি তৈরি হলে তবে সেই ঘিতে যোগ্য হয়, অন্য কোনো প্রাণীর ঘি থেকে যোগ্য হয় না। আর বিজ্ঞানীগণ বলেন বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের খাবার আছে তার মধ্যে সুষম আহার যদি কিছু থাকে সেটা হচ্ছে গোদুগ্ধ, অন্য কোন প্রাণীর দুধ আর গরুর দুধ এক নয়। বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছে যে গরুর দুধ হচ্ছে সুষম আহার, সেই জন্য মাতৃদুগ্ধের পরেই গরুর দুধের স্থান। সেই গরুর দুধ দিয়ে গোবিন্দ সেবা লাগলো, তখন আমার পশু জন্ম থেকে মুক্তি হলো। তারপরে হয়তো কোনো জন্মে বোবা হয়েছি, বদন ভরে হরি নাম বলতে পারি না, কখনো বা কালা হয়ে জন্ম নিয়েছি, সবাই হরি নাম শুনতে পেয়েছে, আমি শুনতে পাই না। এই সুস্থ মানব দেহ পেলাম এই জন্মে, তাও ভক্ত পিতা মাতা যারা আমায় শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করলে নরজন্ম ধন্য হয়, সেই রকম ভাগ্যবান পিতা পেয়ে আর আপনার মতো করুণাময় গুরু পেয়ে, যিনি আমার জাতের খবর নিলেন না, আমার পড়াশোনার খবর নিলেন না, আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে দিলেন। এত ভাগ্য পেয়ে কৃষ্ণ সেবা করতে এসে চিকিৎসার নাম করে আমি যদি শুয়ে থাকি, আমার নর জন্ম বিফল। হরে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমার গুরুদেব জড়িয়ে ধরলেন, তুই কি কথা শোনালি রে বাবা? কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি বলে তুই চিকিৎসা পর্যন্ত করাতে চাস, তুই এতখানি নিষ্ঠা তোর কৃষ্ণ সেবায়, তোর ভক্তি হবে না তো কার ভক্তি হবে? আজকে আমি তোকে দীক্ষা দেব, নইলে আমি অপরাধী হয়ে যাবো গুরুচরণ।
নিষ্ঠাবান ভক্তকে আমি আর ধৈর্যের পরীক্ষা দেব না। তুই আমার কাছে আয়, দীক্ষা দেব। তুই হলে আসল কৃষ্ণ ভক্ত। এতদিন তোর নাম ছিল দুঃখী মন্ডল, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। তোকে আমি এই আশ্রমে আটকে রাখবো না, কারণ তোর মতো নিষ্ঠাবান ভক্তের স্থান মধুময় বৃন্দাবন। তুই বৃন্দাবনে কৃষ্ণ সেবা কর, তাহলেই আমি আনন্দ পাব। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। পড়ো একতালি। হে গোবিন্দ, হে গোবিন্দ গোপী, হে গোবিন্দ গোপী গোপীনাথ আমার